কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? তুই আমার মালিকা? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? রেসপেক্ট দিয়ে কথা বল। স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে যা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা ভুল হবে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বলিস আমি ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুনটা ছিঁড়া দেখাক। আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি। তারপর কি হয়েছে আপু বল না। এমন একটা মারছে না, ওইটার মাথায় ফিটে গেছে। ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? ঈশান। কেন? আচ্ছা তারপর কি হয়েছে? সবাই চলে আসছে, আমিও চলে আসলাম। একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি। তাহলে কি করা উচিত ছিল? তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। আপনি থাকতেও কিভাবে ঈশান আমার পোলাপানে গায়ে হাত দিল? আমি অ্যাকশন নিব। আপনি আমার প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারটা নিয়ে এখনো তেমন কিছু জানান না। সেটা তুমি হয়ে যাবে। কমিটি ঘোষণার সময় তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিব। আপনি আমারটা দেখেন, তারপর আমি আপনার দেখছি। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? ঈশান ভাইয়া? হ্যাঁ ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। থ্যাংক ইউ। সবাই আসতেছে রেগুলার ক্লাবে? বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কে? তোর ছেলেরা বাপের কথা শোনা না। জানোস না আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানি? সবাই আমারও আসমিছে। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম পা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, আমি তো শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। কিছু না বললে তো হবে না। ওয়েট, আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা। দুটোই ফেক। সবকিছু কি ডিরেক্ট বলতে হয়? কিছুটা তো বুঝে নিতে হয়। আচ্ছা যদি না বুঝে ও বাঘ নাকি ভালো, চোখে ভয় পাবো? আচ্ছা তোর দেওয়া লাগবে না, আমিই দিচ্ছি। দিদি আমি ফোন দিতে নিষেধ করছি, কাউকে ফোন দিবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আপু কি যেন আপনাকে বলবে। কি বলবো? কে? অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? চিনবো না কেন? তুমি তো আর আননোন কেউ না, চেনার কি আছে? কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? এটা বলতে কল দিছো? কালকে কি দেখা করতে পারবেন? কখন? ক্লাস শেষে। ঠিক আছে। কি হাসছো কেন? নাম কি ওর? মৌগলি, আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। এত মানুষ থাকতে কুকুর কেন? নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায়। আপনারা তো কষ্ট কিসের? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো দিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না। আবারও বলতেছি অনুর থেকে দূরে থাক। ভাই ডেকে এবারের মতন বাঁচবো, পরের বার আর ওয়ার্নিং না, সোজা জানে মেরে ফেলবো। ইউ নো মি। দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষটা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি। আর কত ভাববা তুমি? আরে যাবো না বলছি নাকি? বসো, একটু কিছু না হইতে কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে? আমি তো আসি নাকি। আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ। বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো, কেমন? আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি।
তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? ফ্যামিলি বলতে আমি একা। আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না। প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না, কিউট লাগারও দরকার নাই। কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? কই না তো, দাঁত পড়ে নাই। বেঁচে গেছো। কেউ কিছু বলছে তোমাকে? আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। তুই মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? মানে টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? আচ্ছা তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হেল্প বলো তো? সিগনেচার আমি করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে। পিঙ্কি প্রমিস। তাহলে চলো বন্ধু ঘুরতে যাই। এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? টেনশন করুক, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নাই। এখন কি করবা? তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? এখন তুমি স্কুল বাঙ্ক করা স্টার্ট করেছো, আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো। এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই। আয়রা সরি বলো। আমি কি করলাম? আমি কেন সরি বল? কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয়। তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই রাস, আর কাউকে লাগবে না আমার লাইফে। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পার। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। চলো, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। চলো বাবা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আসো। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। এই নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। আস্তে, আমার ব্যথা। ওর দোষটা কি অনু? তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে, আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? আর কেনই বা আসছেন এখানে? চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বলো। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না। ভালো থেকো ছোট্ট বন্ধু, আর তুমিও ভালো থেকো। আসি। আম্মু প্লিজ আমার হাত ছাড়ো। আমার ঈশান, কি? ঈশান তুমি যেও না প্লিজ। যেতে তো হবেই, বলো। কেন যেতে হবে? প্লিজ থাকো না। এই শহরে তো আপন কেউ নেই আমার। কে বলেছে আপন কেউ নেই? আমি আছি না, তুমি আমার সাথে থেকে যাও। ওকে বন্ধু, থেকে গেলাম। সত্যি? সত্যি। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস।